শোল্ডার কিন্তু বলটাকে লিড করে, এলবো কিন্তু বলটাকে জায়গা দেখায়। ক্রিকেটে ব্যাটিংয়ে হাই এলবো শট কতটা গুরুত্বপূর্ণ সেইটাই কিন্তু আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, একটি ছাত্র ক্রমাগত আমাকে মেসেজ করছে, স্যার একটু হাই এলবো ভিডিও বানান। এবার আমার পক্ষে সবসময় প্রতি সপ্তাহে অনেক এরকম মেসেজ আছে যাদেরকে আমাকে ভিডিও সাবমিট করতে হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার কোনো সময় এই ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, বাট আমি কিন্তু ভিডিও দেই। আজকে আপনাদেরকে একদম সোজা ভাষায় আমি বুঝিয়ে দেব যে কি করে আপনি হাই এলবো শট খেলবেন এবং নেটে প্র্যাকটিস করবেন, যার দ্বারা আপনার ম্যাচে কিন্তু এবং পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স অনেক অনেক বেশি বেটার হবে। তো চলুন, আমি সুব্রত বেঙ্গল ক্রিকেটের সাথে আজ আপনাদেরকে দেখাচ্ছি হাই এলবো শট আপনি কিভাবে নেটে প্র্যাকটিস করবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ যে হাই এলবো শট, বিশেষ করে যারা ক্রিকেটে নতুন আছো তাদের জন্য কিন্তু, যারা ব্যাটিং শিখছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং লেগে থাকো, আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো এবং কীভাবে নেটে প্র্যাকটিস করবে সেটাও কিন্তু দেখাবো। সো কানেক্টেড। নাম্বার ওয়ান, যেমন কি তোমরা জানো যে আমাদের অনেক সময় নর্মাল যারা শুরু করছো ক্রিকেটটা, তাদের কি অনেক সময় কি হয় যে ব্যাট লিফট হয় না, পিছনের ব্যাট লিফট হয় না। ব্যাট লিফট হয় না বলে বলও যায় না সামনের দিকে, কারণ ফোর্স পায় না। আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করছি সেটা হলো হাই এলবো। সুতরাং যদি কেউ প্রশ্ন করে, স্যার ব্যাট লিফট কেন বলছেন, অবশ্যই ব্যাট সুইং এবং হাই এলবো এই দুটোর সাথে কিন্তু একটা গভীর যোগাযোগ রয়েছে। তোমার ব্যাট সুইং যত তাড়াতাড়ি হবে নিচে ডাউন সুইং, তত কিন্তু এই এলবোটা উপরের দিকে তুমি ঠেলতে পারবে। এইটা একটা মাথায় রাখবে, মোশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট। ব্যাটিং আর কিছুই না, একটা টেকনিক, একটা গ্রামার যদি বুঝে নিতে পারো একবার, ওয়ান টাইম, তাহলে কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু তোমাকে লং টাইম তোমার সঙ্গে থাকবে। নাম্বার ওয়ান, এই পয়েন্ট থেকে শেষ করলাম। নাম্বার টু এ পয়েন্টে আসছি। যারা ছোটরা একদম শুরুতে নেট শুরু করছো, প্র্যাকটিস সেশনে একটা জিনিস মাথায় রাখবে, তোমার এলবো পজিশন যেন হাই থাকে। নাম্বার ওয়ান, দেখো আমি নর্মাল স্টান্সে দাঁড়াচ্ছি, একদম বেসিক স্টান্স। এখান থেকে যদি আমি সাইডওয়াইজ দেখাই, তাহলে আমার এই যে বল আসছে, আমার এইখান থেকে পজিশন, এবার আমার এই যে ডাউন সুইং, দেখো এলবো কিন্তু প্লেন নেই, এলবো ভাঙা আছে, এলবো ব্যান্ড আছে, খুব ভাইটাল। এটাকে নিয়ে কিন্তু দেখো যতটা পারবে উপরের দিকে তুলে দেওয়া, এইটা এতে কি হবে, দুটো জিনিস হবে। একটা, তোমার ব্যাট সুইং যদি উপর থেকে আসে, এই ব্যাট ডাউন সুইংটা নিচে হবে খুব তাড়াতাড়ি, এবং এলবো খুব উপরের দিকে যাবে। যদি এখান থেকে আসে এইটা, তাহলে এটা কিন্তু ঠেলা হয়ে যাবে। তার জন্যই আমি প্রথমেই বললাম যে ব্যাট উপর থেকে নিচে যত তাড়াতাড়ি আসবে ডাউন সুইংয়ে, তত এই মোশনে তোমার এইটা বেরিয়ে যাবে। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার এইটা যদি উপর থেকে না আসে, যদি এখান থেকে আসে, তাহলে কিন্তু ধাক্কা হবে। কিন্তু যখনই তোমার এইটা উপর থেকে আসবে, তোমার অটোমেটিক ডাউন সুইং হবে, এবং ডাউন সুইং যত ভালো হবে তত কিন্তু এলবো পজিশন উপরের দিকে যাবে। এইটা কিন্তু খুব ভাইটাল। তুমি ড্রাইভ মারো, কভার ড্রাইভ মারো, ব্যাকফুট ড্রাইভ মারো, এই সমস্ত ড্রাইভে তোমার এলবো পজিশন যদি হাই থাকে, 100% চান্স কমে যাবে তোমার বল এয়ারে যাওয়ার, এবং প্রপার টাইমিং হবে। কি করে এটা করবে? একটা ছোট্ট বল নাও, রাবার হোক, ডিউস হোক, সিনথেটিক ডিউস হোক, সেই বলটাকে নিয়ে তুমি নেটে কাউকে দিয়ে ছুড়িয়ে তুমি সামনে থেকে বলটাকে শুধু এলবো পয়েন্ট করে ব্যাটটাকে নিয়ে গিয়ে জাস্ট ট্রাই করো এই পার্টটাকে দিয়ে দাও উপরের দিকে, এটাকে উপরের দিকে দিয়ে দেওয়া। তাহলে কি হবে, আমার ব্যাট সুইং হলো, এবং ব্যাটের ফেসটা কিন্তু আমার সোজা। দেখো ব্যাটের ফেস আমি সোজা দেখাবো,
অটোমেটিক এটা হবে। দ্বিতীয় পার্টে কি করবে, একই জিনিস তুমি বারংবার নেটে করতে থাকো, দেখবে হয়ে যাবে। ফোর স্ট্যাম্পে বল ছড়াও, বল ছড়িয়ে তুমি শুধু এলবো পয়েন্ট করে বেরোতে থাকো, এলবোটাকে পয়েন্ট করে বেরাও, এলবোটাকে পয়েন্ট করে বেরাও, ঠিক আছে? এলবোটাকে পয়েন্ট করে বেরাও। এলবোটাকে যখনই তুমি পয়েন্ট করে বেরোবে, দেখবে তোমার শোল্ডার, এলবো এবং ফেস তিনটে যদি এক লাইনে থাকে, দেখবে তোমার অটোমেটিক তুমি যদি বলের লাইনটা টিপ করে এলবোটাকে টিপ করে বলের দিকে দিয়ে দাও, দেখবে অটোমেটিক তোমার বল মিস হওয়ার সম্ভাবনা কমে গেছে 100%-এর মধ্যে 99%। এইটা নেটে প্র্যাকটিস করো। সেম একইভাবে যখন তুমি ব্যাকফুটে আসছো, ব্যাকফুটে আসছো, কিচ্ছু করতে হবে না, তোমাকে শুধু এইখান থেকে গিয়ে এই এলবোটাকে এই সোজা একদম নাক বরাবর সোজা উপরের দিকে তুলে দাও। প্র্যাকটিস প্রতিনিয়ত। সামনে ফ্রন্ট ফুটে গেলাম, এলবো তুললাম, ব্যাক ভালো করে বোঝো, সামনে ফ্রন্ট ফুটে গেলাম, আমি হাই এলবো তুললাম, ব্যাট সামনে, এবং যখনই আমি পিছনে যাচ্ছি এখান থেকে ব্যাক ফুটে গিয়ে এই এলবোটাকে সোজা, এটাকে সোজা উপরের দিকে তুলে দাও, এটাকে সোজা উপরের দিকে জাস্ট তুলে দাও, আর কিচ্ছু করতে হবে না। এই ড্রিলটা যত পারো, যতবার, যত করবে, যত খুশি, তত মনে করবে তুমি তোমার ব্যাটিংয়ের কয়েকশো ধাপ এগিয়ে যাবে। একদম অন ক্যামেরা বলে দিচ্ছি, এর মধ্যে কোনো ব্যাপার নেই, একদম সোজা অঙ্ক। হাই এলবো ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে, যদি তোমার ব্যাট সুইং উপর থেকে হয়, ডাউন সুইং ভালো হয়, করতে পারো, তাহলে এলবো হাই হবে, এটা সায়েন্স। তাই আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলেছিলাম যে ব্যাট সুইং, ব্যাট টপ থেকে আসা প্লেয়ারের এলবো সব সময় হাই হয়। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যুবরাজ সিং, দেখবে এলবো হাই থাকে, হাই এলবো। ব্যাট সুইং, ডাউন সুইং, উপরে কাজ করো, এলবোটাকে চেষ্টা করো ঠেলে তুলে দিতে উপরের দিকে, হাই এলবো। সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে স্যার সচিন তেন্ডুলকার, দেখবে এলবো অলওয়েজ হাই থাকে। হাই এলবো খেললে সুবিধা কি আছে, একটা ফোর্স পাবে, বল টাইমিং কানেক্ট হলে বল ক্যারি করে যাবে একদম বাউন্ডারি পর্যন্ত, তোমাকে এফার্টলেস শট মনে হবে, টাইমিংটাও ভালো হবে, এবং অনেকটাই ঝুঁকি পুরো কমে যায় তোমার বল এয়ারে যাওয়ার। কারণ যখন তোমার ব্যাট সুইং উপর থেকে হবে, তোমার ডাউন সুইংও বেটার হবে, দেন তোমার কানেক্টও বেটার হবে, এবং যাবেও বল খুব তাড়াতাড়ি, গায়ের জোর লাগাতে হবে না, টাইমিং জাস্ট ফোকাস করবে, বল এমনি বেরিয়ে যাবে। এইটা গেল হাই এলবোর পার্টের আজকের সিম্পল ফার্স্ট ওয়ান পার্ট। এটাকে প্র্যাকটিস যত করবে, এর কোনো অঙ্ক নেই, কোনো বিজ্ঞান নেই, একটাই মন্ত্র আছে, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে এটাকে রেখে, হ্যাঁ, কতগুলো জিনিস আমি বলছি এখানে দাঁড়িয়ে। হাই এলবো, শুধু এলবো পয়েন্ট করে বেরোলে হবে না, তোমাকে এবার এর সাথে সাথে মাথা, এলবো এবং তার সঙ্গে পায়ের টো, এই তিনটেও কিন্তু সেম লাইন রাখতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু বল ব্যাটে লাগবে না। আর এলবোটা হচ্ছে পয়েন্ট আউট, তুমি কোন ডাইরেকশনে বলটা খেলতে চাইছো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেই ডাইরেকশন কিন্তু দেয় আমাদের এলবো, কোথায় মারবো বলটা আমি। তুমি যদি স্কোয়ার ক্যাটেও যাও, এখান থেকে দেখো এলবো এই যে চলে গেল, এটা লাইন, ডাইরেকশন চলে গেল, এইটা মাথায় রাখতে হবে। আশা করি আজকের ভিডিওতে যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, ডিসক্রিপশন বক্সেও থাকবে, ফোন করবে পার্সোনালি বা হোয়াটসঅ্যাপ করবে। যদি কখনো আমি বিজি থাকি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। যদি আরও স্পেশাল ভিডিওর দরকার হয় কারো, আমাকে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওর নিচে ইনবক্সে কমেন্ট করতে পারো, আমি আরও বিস্তারিত ভেঙে বুঝিয়ে দেবো। দরকার পড়লে আমি নেটে যখন থাকবো, নেটে আমি তোমাকে বুঝিয়ে দেবো আরও বেশি করে কী করে এটা প্র্যাকটিস করবে। একটাই মন্ত্র মাথায় রাখবে, যে এলবোটাকে
আমি পয়েন্ট আউট করে বেরোবো, এলবোটাকে পয়েন্ট আউট, বলের লাইন পয়েন্ট আউট করে এলবোটাকে বেরোবো। ঠিক আছে, কিছু নেই হাই এলবোর মধ্যে, তোমাকে শুধু প্র্যাকটিসে আনতে হবে। এলবোটাকে জাস্ট উপরে, এলবোটাকে জাস্ট উপরে দেবো। এটাকে ভাঙা, এটা যদি এরকম থাকবে না, ভেঙে জাস্ট কোনোটাকে উপরে তুলে দেবো শুধু, এবং দেখবে সঙ্গে সঙ্গে ওয়েটটাও শিফট হয়ে যাচ্ছে, বেটার খেলতে পারছো। ওকে, আজকের পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চোখ রাখো একমাত্র বাংলার চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।